আমি একজন ছাত্র সমন্বয়ক। ২৪ সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজকে ২ বছর ধরে আমার পিতামাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না। তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতামাতাকে একটু বলুন, এরকম দামাল ছেলের তো দরকার। প্রিয় পিতামাতা, তাকে দ্রুত বিয়ে করা। পড়ি আমিন। আল্লাহ আমার ভাইয়ের বিয়ার ব্যবস্থা করে দাও। আর তোর ক্লাসমেট যারা আছে এগুলোর মা বাবার মাধ্যমে প্রস্তাব দিচ্ছা, প্রস্তাব দিয়ে সিস্টেম করি না বিয়ে হড়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হিতরা বই তো ন বহুত শিয়ানা, পয়সা যেখানে নারী সেখানে। সব নারী না, খাদিজার মতো নারী পাওয়া যায় না রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই নারী একজন অসহায় স্বামীর কাছে জীবনের আন্তর্জাতিক ব্যবসাটা পর্যন্ত তার কদম মোবারকে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নারী পাওয়া যায় না। আল্লাহ সেই নারীর আজ বড় প্রয়োজন। কত ফেনি কত বিয়া ওয়াজ করলাম, কোন ফেনির কোন এই শারমিনেরা কইল না, ফিঙ্কিরা কইল না আফসারি ভাই আই লাভ ইউ, আপনার জামাই হিসেবে থাকেন থাকেন। ওয়াজ ভালো লাগে, বিয়ার প্রস্তাব দিত না, তাই তো করতে পারি না তো করে কিতা করাই। আল্লাহ এই কথাগুলো কাট করে করে রাখবেন যাতে এগুলো আমার বাড়িতে না যায়, না আমার ঘরের রিজিক বন্ধ হয়ে যাইব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ঘর থেকে বাইরে হওয়ার সময় নাকি খালি কলেজ দেখলে অমঙ্গল হয়, এটা কতটুকু সত্য? এগুলা অপসংস্কৃতি, মিথ্যা। কোন এগুলা কাফেরদের খাসলত। কাফেররা এভাবে ওই পাখি ঘরের তারপরে ফাঁকি সামনের দিক দিয়ে উড়ে গেলে তারা কল্যাণ মনে করতো, ফাঁকি পেছন দিক দিয়ে গেলে তারা আস্তে ফাঁকিরে দৌড়ে আনি সামনের দিকে আনতো। এগুলা কাফেরদের খাসলত। মঙ্গল অমঙ্গল সব কার হাতে? ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। নামাজে মানুষের নজর সত্য সত্য লাগে কিনা, হ্যাঁ, এটা নিয়ে অনেকগুলো হাদিস আছে। নজর একটা জিন্দা উটকে ফাতিলে নিতে পারে, এই জন্য মাসা সিরাতে এখান থেকে কাজল লাগাই দিত, ওই নজরটা যাতে ইয়েনে পড়ে, বুঝছেন? মানুষের বদ নজর লাগে। লাইয়াজলিকুনা আলা আবসারিহিম, তারা চাচ্ছে না যে আপনাকে তারা দৃষ্টি দেখাইয়া লেবেল লাই। এটা নজর লাগার আয়াত, এটা মুখস্থ করে ফুঁক দিবেন। পড়ি আমিন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, বর্তমানে নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে একটু বলতেন ভালো। পর্দা করতো না, আর নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে? আর যেও বোরকা টোরকা লাগায়, মাগো বোরকার কাগো এত ডক, আরো সুন্দর লাগে বোরকাটা লাগায়, এটা তোর দিকে কাট করিস কাট করিস। বোরকা লাগাইছে, এমনি আংটিও লাগাইছে এমনি সা, আবার কথা কয় মিষ্টি মধুর কথা, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে। এই কাজের দিকে নিয়ে বসে, ভাইয়া আপনি ৮০ মাইলের স্পিডে না ওটা চালালে পেছনের আপনার বাম্পারওয়ালা চুলগুলো ওইভাবে সাঁ 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 করে কাঁপে, আর আমাকে মনে হয় যেন ডাক দে, ফিঙ্কু আর কতকাল বাপের বাড়ি যাবা, চলে আসো আমার ফুন্ডার পেছনে পেছনে। ভাই আপনাকে অনেক দারুণ লাগে এ বোরকা, ঠিক না? বোরকা জর্জেট আরো সুন্দর লাগে। ও মানুষ পাগল হইলে বাঁধের রশি দি, রশি পাগল হইলে বাঁধবো কি দি? সৌন্দর্য ডাকবাল্লে লাগেছে বোরকা, বোরকা আরো সুন্দর লাগে। এরকম সিটিং ফিঙ্কি আমাদের এই এলাকা নাই রে। প্রিয় বোন, পর্দা করবেন। পর্দা করলে আপনার রেহেমে জরায়ুতে মণিমুক্তার মতো সন্তান আসবে। আমিন। পিচ্ছিল মায়াবী কণ্ঠে শুধু প্রিয়তম স্বামীর সাথে কথা বলবেন, সুন্দর করে স্বামীর সাথে কথা বলবেন। স্বামীর সাথে সুন্দর করে কথা কয় না, যেন কুত্তা হিতিরে সোয়া তিনকে কামড় দিছে। কত বাজার তো কিতে আনতাম, চোখ খাই শুনি দাও না, বুড়িয়া হান খাই কিতা গেল মাইয়ার দিকে নাই দা অনেক তোর আমারও জিজ্ঞা হেতি তোর রাগ মাছ টাছ লাগবে নি। আজকে সকালে দে খাইছে বড্ডা বড্ডা টুরা, তোর আন্টির কে ফিরিছি তুই আনছি কুত্তা সহ দে না, মাছ নাই। একটা কথা কত সুন্দর করে কয় না, আল্লাহ কইতে পারে যার সাথে ভালোবাসা করলাম হেতে এক দেয়, ঠিক কিনা? আর গুগলে আমার প্রিয় বোনের সাথে কোনোদিন দেখা হয় নাই, যদি গুগল সার্চ দিই সত্যনগর মনোরহাট মাহফিলে আসবো গভীর রজনীতে, ওয়াইফেরও জায়গায় পাওয়া যায় না, হজরত গুগল শরীফে যদি ম্যাডামকে ডাক দিই, আপু কেমন আছে, ফাঁত করে গুগল মেসেজ আপু হাজির। এ পর্যন্ত তোরা কেউ আল্লাহর সাথে একটা ফোন দিলি না, আজ তোরা আটকাইছি, যাইতে যেতে এখন ফোন দিবি, আল্লাহ শেষ আই। আল্লাহকে বলতে কি হয়েছে?
আফসারি হাতে আঙ্গুর নাতিন জামাই আমরা মনে করছি হাতে খালি আঙ্গুর জান্নাতে হান্দা করাই হুর খালি হুর ফাল্টাইতে আছে 12,500 হুর হেতে যে নাড়া পাচ্ছ নাড়া তুমি বড় নাড়া আল্লাহ কক তো কি হয়েছে কথা কো আসলটা কো হেতে আজকে যে ওয়াজ করছে আঙ্গুর আর শেষ কি না নামাজ কালমা করে কি তো হয়েছে এটা কো আল্লাহ শেষ সময় কেমনি মেন রায়ু আল্লাহ করে মাতিচ্ছা ঘটনা আই না ঘটাই কাগজ কাটি মাই তুই যত কষ্টে তাস অ্যাক্সিডেন্টে তাস সাকরাতুল মউত জিডি হবই তোর কলমা পড়াইবার দায়িত্ব আমি আল্লাহ আর দুঃখটা এক জায়গায় তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলি না মা বোধের কইলি না আল্লাহ কেমনে মরিও আপনি আমার ইমানের সহিত কবুল করিয়ে আমার শ্বশুরজি 1 সপ্তাহ বেহুশ এগ্রিকালচার অফিসার মরবার কয়েক সেকেন্ড আগে চোখটা টানা দিয়ে কলমা পড়া শুরু করছে মেইন হচ্ছে তো লা ইলাহা ইল্লাল্লাহ একটা দিন কাঞ্চত্তি কোরআনে কারিমে এর মেডিসিন আছে সূরা মুমিনুনের সম্ভবত 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ একটা অ্যাপ্লিকেশন অনলাইনে লিখে দিছে তো করে তুই শুধু চান্স দিয়ে ফ্যাক্সে ভাড়া দিবি আল্লাহর কাছে দুইটা সফটওয়্যার ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন ও রব আই টুটা বাটা বন্দেগি করছি আই কোনো এত কিছু হারাইনি দুনিয়ার দাম দায়িত্ব ছিলাম আমরা আরে মায়া করে ইবলিসা সোরাজিডি আনবো আরে সাকরাতুল মউতের সময় আমরা আর এডি তো ফানা করিয়ে না আর সেভ করি ইমান শিখে দিয়ে আরো জোরে চোখের পানি সারি আল্লাহর দরবালা করি বেলা আল্লাহ যে ওয়াজ আজ শুনছি আই শেষ আর ইমান কেন দিবেন না দেন আই এত কিছু বুঝি না ইমান ছাড়া তুই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ফেসবুকে দেখছিলি যে ভিডিও এর কার মিন্টুয়ের 10 তলা তলে হলো গাট কিসে তুরস্ক ছোট্ট হলা কত বড় এত বড় আতকুল সময়টা তোরা দেরি করস কত বড় আতকুলি না দে তোরা মারবারও তো আর সময় না আতকুল বুড়িয়া কত বড় হলা বিল্ডিং এর তলে ওড়ি কয় আব্বাও খুশনি ইয়া ভাইয়া আব্বা আর ধরেন না আব্বা কইতে আসি ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত লা ইলাহা ইল্লাল্লাহ কও মিন্টু ভাই ওলারে কও হুতরে তে আব্বা আব্বা কইছে আব্বা তোরা এখন টান দিলে কলজা চলে যাইবো ওই ফেনী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আই এসকেভেটর দি বিল্ডিং তোলা দি তোরে বাঁচাইবো যে ভূমিকম্প হয়েছে হয়তো হ্যাঁ তারাও মরে গেছে বিল্ডিং সাফ হয় আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত তুই আল্লাহ আল্লাহ কর তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতে আর হুত একসাথে বাপুর জান্নাতে যাইব নবীজি কয় সত্যনগর মিন্টু আর মিন্টুর বউ কামালার কামাইলার বউ মরতে লাগলেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিবা তলকিন দিবা কি শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমাইয়ে গে চল লগ আর এক একটা কথা লাইফ মার্ডার হয়ে যায় হার্ট ছিদ্র আর কলজার টুকরা ঘুম যা আইসে তো না তো কত না কেমন নইলে আইকিতে করতে ইত্যার নেই তোরা তো শেষে আয় খায় রিস বাবরা আইসের জন্য তো আর কিতা তুই রেডি নেই ঠাস ঠাস করে কথা কইবি কত কষ্ট হইতেছে আমি মনে হয় যেন শহীদ হয়ে যাচ্ছি এক একটা কথা বলতে আমার এত কষ্ট হর প্রোগ্রাম হলো পরশুরাম তোরা হেতাগো প্রোগ্রাম তো বাগ করি কেন মারি দিছ হেতা করে জিগো আর দিছ তোরা তারপরে লাগাই রাখছি মিন্টারে হেতে আরে হেতের বাসাত নিয়ে গা ইয়া করিল কামাইলার দোনোটা যুক্তি করছি কোনো হুজুর মিস করেনি টিয়ালে কোনো দায় জানি আয় তো সিটারি বুঝি আয় তো 41 কোটি সিটিং চালাই আরো যদি ফুল ফিকাফে পলিটিক্স ছাড়ি দিত তোরা একটাও বাঁচতি না আর একটা ভাবলেছি আর কি পাগল পাগল বাবার কি আসলে আউয়াল আখের সবকিছু আমরা বুঝি আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দিছে আমিন কও কেউ আর কথা শুনলে কইব নি এতে 5 বিষয় মাস্টার ডিগ্রি পাস কইব নি কইব এতে ক্ষেত্রে উড়িয়ে আইছে এটা একটা ভাবলেছি আর কি হাগল সাজি আর কি একটা হাগল রেডি নি রে আর ইঞ্জিন হবে মোবিল ওড়ে লাই আস্তে আস্তে মারছি লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও আঙ্গ মিন্টু বাবিরে প্রেম করি বিয়ে করছে না বিয়ে করি প্রেম করছে বিয়ে করি আঙ্গ আমালে হেতিরে
প্রেম করি দূর বিয়ে করি প্রেম করছে হেতে যখন মরতে লাগবো আঙ্গর সভাপতি আরো কিতে কিতে আছে দেবতার কাটারা বাবিরে মসজিদি কইব রু তো যায় আইয়ে সাক্ষাতুল মৌত চলে শেষ মুহূর্ত ডার্লিং বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার শেষ সময় বোঝা যাচ্ছে তোরা সাক্ষাতুল মৌত নিজে প্র্যাকটিস করাই তারিন তুই রোমে যাই নাক মুখ বদ্ধ করে রেস নাক ধরিস 30 সেকেন্ড চোখ অটো বাইরে যাইব তো বুঝবি 6 মাস কেমনে বুড়িয়া মৌতের লোকে এভাবে যুদ্ধ করছে এক একটা নিঃশ্বাসে তার কোটি কোটি বছর গুজারি গেছে তুই শুধু জব করি না গরুর দিকে চাস ওই 2-1 সেকেন্ড তার কত কষ্ট হয় আরে কষ্ট এর চেয়ে তো বেশি কষ্ট হইবি তুই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যে আল্লাহ কইছে তোরা তো মনে করছ বিয়ে করি সকল হেলাইছ আঙ্গ মিন্টু বিল্ডিং 8-10 খান করি সকল হেলাইছে শুধু সাক্ষাতুল মৌত যে শাস্তিটা হাইব খুব আল্লাহ কি এরব কিনলে না নেতৃত্ব করতে তো রাজা টাজা বানাইলে আহা বাসান না বাসানো আল্লাহ কত রাহাত দেন না প্রশান্তি দেন আল্লাহ কোন প্রত্যেক ব্যক্তিরই সাইজ করি ছাড়িও এখন এটা তুই বাঁচতে হইলে একটাই মেডিসিন রবের সাথে সম্পর্ক কার সাথে আকুল আমি যেমনে দেখাই এমনি আল্লাহ মাতমত করবি কার সাথে আমি আতা এমনি উঠেছি এমনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে আতের একটা স্টাইল করে উঠেবি বেটা তো তারে বলবেন মারে বলবেন মা গো ও মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মা আমরা তো শেষ সময় গো মা আইসিইউতে হান্দাই ঘরে হান্দাই সুন্দর করে তারে তালকিন দিবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গ ছাগল নাই লা ইলাহা ইল্লাল্লাহ নাই আমানতুল্লাহ মিন্টু ভাই যদি আইয়ে ওনার ছোট বই আরে ভাই মারা সাথী আইসো তুই সত্যনগর আমার মিন্টুর ভাই বাড়ি কি এগার আপনি আইসো সত্যনগর ও তোর বোর কাছে থাক হাঁদাই থাক আহা ভাই তুই মারা সাথী আইসো ও বাড্ডা ভাই ও বাড্ডা একিটা সাইতেন আইসেল ভাই ও মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল এবং ঘরের ভিতরে আশেপাশে নাই রে নবী কি বলছে তারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে কতটা সুন্দর ভাবে মরবি এ সুযোগটাও নাই দেশ এই কথাটা শিখে বেল্লাই তোকে এতগুণ টেয়ে আনিছি এই কথাটা বুঝাই বেল্লাই এখন থেকে মুমূর্ষু রোগীরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা ক্লিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায় নাই আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলোর ঈমান রাখো ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে রে যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 30-35 সেকেন্ড সময় লাগছে ও মাগো ঈমান বাইতে আধা সেকেন্ড সময় লাগে না যদি মিন্টু ভাইকে কামাল ভাইকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কিনা যদি তারা বলে না ঈমান পাঞ্চার কত ভয়াবহ অবস্থা ঈমানকে পাহারা দেন ঈমানকে পাহারা দেন এর 10টা কারণ আমি বলবো ঈমান ভঙ্গের কারণ কয়টা এই যে আলোচনাটা করতেছি 10টা আমি বলতেছি ইনশাল্লাহ আরো বেশ কয়েকটা মজার প্রশ্ন আছে জবাবও দিব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ওভার টাইম দিব তোদেরকে ইনশাল্লাহ ডরাচ্ছা যেহেতু প্রোগ্রাম কাছে আছে শুধু তোদের কাজ হলো আমার দোয়া করা ইনশাআল্লাহ আল্লাহ আফসারি ভাইয়ের হার্টের শক্তি দেন ওনারে বল দেন কক্সবাজার থেকে আইসি বাড়িতে ইঞ্জিনিয়ারের লোক কাম করছি হিডি বুঝে দিয়ে আইসি মিন্টু ভাইয়ের বাসাত কত ভালো খানা সুযোগ এলে খাইতে পারি না সময়ের জন্য বাতের নেলা অর্ধেক তো দিছি তো এইভাবে আসি প্রতিটা মুহূর্ত এখান থেকে ওয়াজ করি আবার সকালে ক্লাসে বসে যেতে হইব জীবনটা তামাতাম হয়ে গেছে তো হন আমার এই খুতবার 1 নম্বর আলোচনাটাই তো করে শুনাইতেছিলাম এত সুন্দর আলোচনা 40টা পৃষ্ঠা তোকে মসজিদের ইমামে এইটা 2 বছর আলোচনা করতে হবে শুধু এই বিষয়টা এরকম বিষয় আছে 800 কয়শো আব্বা আম্মার রুহের উপরে এই জুমার খুতবাটা মসজিদে দিতে ভাই
2000 টাকা করে একখান হাদিয়া। আর এটার মধ্যে একটা উমরার কুপন আছে, আমি 1000 কপিতে একজনকে উমরা নিই। সেদিন না দেখছিলি নি লটারি সোনাগাছি টান দিছি দে, দেখছতি? আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। সে যা বলে তা পালন করতে চেষ্টা করি ইনশাল্লাহ, করি আমিন। তো নবীর ঘরও যদি যাইতি আর নবীর বাড়ি, আল্লাহর বাড়ি, তো এটা আর ইয়া কর 100 বছর এটা নষ্ট হইতো না। 3 নম্বর ফেজ খালি আছে, নিজের মা বাপের নামে ওয়াকফ করে দিবি। সত্যনগর মসজিদ আছে হাঁসকান, এক কান 2000 টাকা করি। কোনো আল্লাহর বান্দা আসতে হাঁসকান দিয়ালা বলে হুজুর কত টাকা কত দিকে গেল, 100 বছর মসজিদের ভিতরে আমার নামটা থাক, আমার বংশ থেকে যাতে একজন আল্লাহ খানায় কাবার ইমাম দেয়, আমার ছেলে মেয়েকে যাতে আলেম বানায়। অ্যাক্সিডেন্ট হলেও তো 50 লাখ যাইব। আমি দিয়ে দিছি আমার বাপ দাদার নামে। তো আমি ওয়াজা নেওয়ার পরে শুরু করলাম, আতুর আছে 5টা 10,000 টাকা, লিল্লাহে তাকবীর, আয় আয় মোবাইল নম্বর লাগবো আর লই যা, আর বাইর লগে কলজা লাগা। মা গো আশেকের রসুল আছে রে, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। 200 বছর 300 বছর 500 বছর জিয়ান দি হোক, আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো লোক দিয়ে, আজারি সাহেবের মতো লোক তার বংশ থেকে দিয়েন আল্লাহ। আল্লাহ আমার ভাই আমাদেরকে খুশি করছে, আমার ভাইকে আল্লাহ কবুল করে, পড়ে আমিন। পিএসের কাছে মোবাইল নম্বর দিয়ে কোফন লই যাও, ইয়া লই যাও। আর কেউ আসত্তি ছাগল নাইয়া পৌরসভায়, উপজেলা প্রশাসন মসজিদে, থানা মসজিদ বা তোর হৌর ভাইয়ের মসজিদ, এত সুন্দর ভাবি বিয়ে করছ, তোর মনে জিয়ান আছে মাদ্রাসা মসজিদে বা ইয়ানো আর একজনে হাজগা কফি দিয়ে দে, ওয়াজ করা শুরু করিও, কাবজাব করি একখান একখান করি বেচতে আর সময় লাগবো। আর অজ্ঞা লোক দানবীর চাই 5টা কফি নে আয় আর বেচতার নজা কথা কইলাম ওয়াজ করিও। আল্লাহ একজনকে কবুল করো, নিয়ত করি দে আমেরিকা যাবি, ইটালি যাবি বা ভালো একটা প্রজেক্ট, বলে আল্লাহ ওকে কাস্টমার যদি ধরে দেন 60 লাখ টাকা বেচতে দিবি, আল্লাহ তুমি এটা তোমার রাস্তা দিলাম। এই আফসারি ভাই যেটা কইছে হাঁসটা খোদবা, হাঁসটা মাদ্রাসা বা 5 জন বড় বড় আলেমকে দিয়ে দিব, ওনারা গবেষণা করি করি আঙ্গরে বয়ান শুনাইব। আসত্তি আর একজন শেষ, এরপরে ঠাস করে বাইয়ে দিব, লিল্লাহে তাকবীর, আয় আর অজ্ঞা কাস্টমার